সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। 10 কোটি টাকার মানহানির মামলা করেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই সার্জিস আলম বিগত 11 মাস বাংলাদেশে যত ধরনের গালবাজি করার সকল গালবাজি করেছে। আবার 5 আগস্টের আগের সময়ে আমার বঙ্গবন্ধু বলে বলে মুখে ফেনা তুলেছে। এই সার্জিস আলম গত কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, গাজীপুরে যে সাংবাদিককে থেতলিয়ে দেওয়া হয়েছে এবং আরেকজন সাংবাদিককে যে হত্যা করা হয়েছে সেটার ব্যাপারে সে একটা স্ট্যাটাস দিয়েছিল। স্ট্যাটাসে বলা হয়েছে যে এই সকল কিছু বিএনপির চাঁদাবাজদের কারণে হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলা বিএনপির চাঁদাবাজরাই ঘটাচ্ছে। দর্শক, সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কারণ আপনারা জানেন যে এই সাংবাদিক তুহিন হত্যাকে কেন্দ্র করেই সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেন যে এই সাংবাদিক হত্যায় সরাসরি বিএনপি নেতারা জড়িত। তার এই পোস্টকে কেন্দ্র করেই বিএনপির বড় বড় নেতারা তার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন। এবং আপনারা জানেন যে সার্জিস আলমের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অপকর্ম, কুকর্মর অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে কিছু ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে, যা পুরো ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি, খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমন্বয়ক সার্জিস আলমকে, কোথায় পলাতক রয়েছেন নাকি তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যেই চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্যগুলো আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই তার বিরুদ্ধে যে সমস্ত অপকর্ম, দুর্নীতির বিষয়গুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠেছে সেগুলো আমরা দেখব। এরপর পুরো বিষয়টি দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই সকল কথিত সমন্বয়কদেরকে আমি এমনিতেই টোকাই বলে সম্বোধন করি না। এই সার্জিস আলম বিগত 11 মাস বাংলাদেশে যত ধরনের গালবাজি করার সকল গালবাজি করেছে। আবার 5 আগস্টের আগের সময়ে আমার বঙ্গবন্ধু বলে বলে মুখে ফেনা তুলেছে। এই সার্জিস আলম গত কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, গাজীপুরে যে সাংবাদিককে থেতলিয়ে দেওয়া হয়েছে এবং আরেকজন সাংবাদিককে যে হত্যা করা হয়েছে সেটার ব্যাপারে সে একটা স্ট্যাটাস দিয়েছিল। স্ট্যাটাসে বলা হয়েছে যে এই সকল কিছু বিএনপির চাঁদাবাজদের কারণে হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলা বিএনপির চাঁদাবাজরাই ঘটাচ্ছে। এই বিষয় নিয়ে কেন্দ্র করে বিএনপির এক নেতা তানভীর সিরাজ সার্জিস আলমের নামে 10 কোটি টাকার মানহানির মামলা করেছে। তিনি সংবাদ সম্মেলনে এসে বলেছে, আমি মামলা করার মেইন কারণ হচ্ছে এই সার্জিস আলম কি করে জানে এগুলো বিএনপির কারণে ঘটেছে, বিএনপি চাঁদাবাজি করার কারণে এই সকল হত্যাকাণ্ড ঘটছে। ওর কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ হওয়ার আগে ওই কি করে বলতে পারে আমাদের বিএনপি সংগঠনটা মানহানি হচ্ছে। সে কারণেই সার্জিস আলমের নামে 10 কোটি টাকার মানহানির মামলা দিয়েছে বিএনপির ওই নেতা তানভীর সিরাজ। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। বিএনপি চাঁদাবাজি করবে, লুটপাট করবে, খুন করবে, তখন তাদের মান সম্মান হানি হয় না ওই রাজনৈতিক দলটার। আবার এই কথিত সার্জিস আলম এনসিপির যে নেতা, তারা মব ভায়োলেন্স করবে, মব ভায়োলেন্সের উস্কানি দিয়ে মানুষ হত্যা করবে, তারা চাঁদাবাজি করবে, বিদেশে টাকা পাচার করবে, তখনও তাদের এসব চাঁদাবাজির কথা, বিএনপির তারপর মানহানির কথা তখন আর তাদেরও মনে থাকে না। মানে বিএনপি বলেন, এনসিপি বলেন, এরা একই সুতোই গাথা। এখন জাস্ট আধিপত্যের লড়াইয়ের কারণে একে অপরের সমালোচনা করছে, এই ওর মানহানি করছে, এই ওর মানহানি করছে। এখন সেই কারণে বিএনপিরও
মানহানির মামলা দেওয়া শুরু করেছে এই সকল কথিত এনসিপি নেতাদের নামে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এনসিপির নেতারা জায়গায় জায়গায় গণদোলাই খাবে, অলরেডি জায়গায় জায়গায় গণদোলাই খাচ্ছে। গতকালকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এবং এখন মানহানির মামলা শুরু হয়ে গিয়েছে এই সকল কথিত টোকাই সমন্বয়কদের নামে। কারণ এখন মানহানির মামলাটা একটা প্ল্যানিং করে করা হয়েছে, এদেরকে আটকাতে হবে। এখন একটা মাত্র মানহানির মামলা শুরু হয়েছে 10 কোটি টাকার। কিছুদিন পরে দেখবেন এই সকল সার্ভিস আলম, মলম হাসনাত, ডারবিন নাসির, পাটলা নাহিদ, এদের নামে আরো অসংখ্য মামলা বাংলাদেশে মানুষ দিতে থাকবে। কারণ তারা কাউকেই তো সম্মান করে কথা বলতেছে না, তাহলে সকলে এবার যে মানহানির মামলা দিবে না? দিবে তো। তারা কাদের মান রক্ষা করে কথা বলতেছে? তারা তাদের মান নিজেরটাই তো রক্ষা করতে পারতেছে না, অন্যদেরটা তো বাদই দিলাম। এটাই তো বাংলাদেশ এখন ঘটতেছে। তাই এই সকল টোকাই সমন্বয়কদেরকে জনগণ শুধু মানহানির মামলা দিবে না, রাজনৈতিক দলগুলো শুধু মানহানির মামলা দিবে না, তাদেরকে যেখানেই পাবে সেখানেই বাড়াম চালান দিবে এবং গণদোলাই দিবে। আর গণদোলাই দিতে না পারবে যতদিন জনগণ, ততদিন আফসোস থাকবে। তাই সে আফসোস যাতে না থাকে, তাদেরকে যেখানেই পাবে সেখানে গণদোলাই দিয়ে তাদের আফসোসটা মিটাবে। আর তা না হলে এভাবেই করে মানহানির মামলা চলবে। কেউ 10 কোটি টাকা দিবে, কেউ 20 কোটি টাকা দিবে। আর ভাই, এদের কাছে এখন 10 কোটি টাকা কিছুই না। এরা ডেইলি ইনকাম করে এখন 2-3 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। বড় বড় যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সে সকল জায়গা থেকে তারা প্রতি মাসে কোটি কোটি টাকা তাদের কাছে আসতেছে চাঁদা হিসেবে। আসতেছে না? আসতেছে তো। তাদের রাজনৈতিক দলটা পরিচালনা করানোর জন্য ওদের কাছে যাইরে বলে, আমরা রাজনৈতিক দলটা পরিচালনা করার জন্য আমাদের টাকার প্রয়োজন, আপনাদেরকে আমরা সরকারি ভাবে সাপোর্ট দিব, প্রোটোকল দিব, বিভিন্ন ভাবে আপনাদের ব্যবসা যাতে ভালো, এগুলো দেখবে, এগুলো বলে বলে বিভিন্ন ধরনের বড় বড় অ্যামাউন্ট বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, তাদের কাছে ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। তারা এখন বড় বড় ফ্ল্যাটের মালিক, তারা এখন 1-2 কোটি টাকার গাড়ির মালিক, তারা এখন 2 লক্ষ টাকার মোবাইলের মালিক। তাদের কাছে টাকার অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই। এটাই তো বাস্তবতা। এই সকল সমন্বয়কদেরকে এখনই আমাদের রুখে দিতে হবে। শুধু মানহানির মামলা করলে হবে না, জায়গায় জায়গায় গণদোলাইও দিতে হবে। যেখানে চাঁদাবাজি সেখানেই গণদোলাই, যেখানেই মব তৈরি করার চেষ্টা করবে সেখানে গণদোলাই। এই দেশের জনগণ এদের এই সকল বাটপাড়ি, চাপাবাজি, চাঁদাবাজি কিছুই মেনে নেবে না, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক। তাই তোমরা কেউ ধোয়া তুলসী পাতা না। এনসিপি বলেন, বিএনপি বলেন, তোমরা চাঁদাবাজি করো, তোমরা মব তৈরি করো, হত্যা করো, এনসিপিও সেম। জাস্ট দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, এদেশকে স্বাধীন করেছেন, তাদেরই একজন দলভুক্ত, তাদেরই একজন অধিনায়ক হচ্ছেন এই সমন্বয়ক সার্জিস আলম। তিনি কিন্তু একসময় তার নিজের জীবনকে বাজি রেখে এদেশের অসহায় নিরীহ মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু তিনি স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়েছেন এবং সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। সুতরাং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে, তাদের এই রক্তের বিনিময়ে, তাদের এই প্রাণের বিনিময়ে কিন্তু আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই সার্জিস আলমের মতো আরো যারা সমন্বয়ক আছেন, এরা যদি অন্যায় করেন, অপরাধ করেন, এরা যদি চাঁদাবাজি করেন, এরাই যদি দুর্নীতি করেন, তাহলে দেশের সাধারণ মানুষ কাদের উপর ভরসা করবে, কাদের উপরে বিশ্বাস রাখবে? আপনারা জানেন, এই সমন্বয়ক পরিচয় দিয়ে এখনো অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। সুতরাং এতে দলের বদনাম হওয়ায় এনসিপি নেতাকর্মীদের উপরে মানুষের যেই ভারসাম্য, মানুষের যে আস্থা, এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে এই সার্জিস আলম ইতিমধ্যেই যে একটা ঘটনা ঘটেছে, সাংবাদিককে যারা প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছেন, যে সমস্ত সন্ত্রাসীরা এদের সাথে জড়িত ছিল, সার্জিস আলম বলেন যে এরা সকলেই বিএনপির বড় বড় নেতাকর্মীদের আদেশে এ ধরনের একটা অপকর্ম কাজে জড়িত হয়েছেন। দর্শক, সমন্বয়ক সার্জিস আলম তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় একজন নেতাকর্মী হয়ে, দর্শক, সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে নানান অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ সহ আরো অনেক ধরনের অভিযোগ উঠেছে। এই সার্জিস আলমকে ঘিরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তিনি সাংবাদিক হত্যাকে কেন্দ্র করে
ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি বলেন যে এই হত্যার সাথে যারা জড়িত তারা সকলেই বিএনপির বড় বড় নেতা কর্মী। সুতরাং তার এই কথাটার কারণে বিএনপির দলের সৌন্দর্য নষ্ট হয় বিদায় এবং সেই দলের একটা বদনাম হয় বিদায়ী নেতাকর্মীরা তার বিরুদ্ধে মানহানির মামলা দিয়েছেন। এবং এই সার্জিস আলম নাকি আরও দুর্নীতি করেছেন, লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি করেছেন এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এই সার্জিস আলম জুলাই গণঅভ্যুত্থানে যোগ দিয়ে নিজের জীবনকে বাজি রেখে এদেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে যদি চাঁদাবাজি, তাদের বিরুদ্ধে যদি দুর্নীতি, তাদের বিরুদ্ধে যদি নানান অপকর্মের কথা ভেসে আসে, তাহলে দেশের সাধারণ মানুষ তাদেরকে কিভাবে সাদরে গ্রহণ করবেন? সুতরাং এই সমন্বয়কের পরিচয় দিয়ে যারা এখনও দুর্নীতি করেন, চাঁদাবাজি করেন, লুটপাট করেন, এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে করে তারা এই ধরনের অন্যায়, এই ধরনের দুর্নীতি, অপকর্ম কাজ না করেন। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।